ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, রেশন কার্ড সবার সঙ্গে আধার লিঙ্ক করতে আমাদের যে কতবার লাইনে দাঁড়াতে হয়েছে, কত হয়রানি সহ্য করতে হয়েছে, সত্যিই তো তার কোনো ইয়াত্তা নেই। সে আধার, ভোটার এবং রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণই নয়। সুপ্রিম কোর্টকে একেবারে হলফনামা দিয়ে এমনটাই জানালো নির্বাচন কমিশন। একেবারে তাই, একেবারে বড় খবর এই মুহূর্তে আমরা নজর রেখেছি, কারণ নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা ভেবে দেখুন যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকে কোনোভাবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় কিনা। আর এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল যে না, সুপ্রিম কোর্ট যে আবেদন করেছিল সেই আবেদন কার্যত খারিজ করে দিল নির্বাচন কমিশন। কারণ সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় আধার বা রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। দেখাতে হচ্ছে নিজের এবং মা বাবার বার্থ সার্টিফিকেট, কিন্তু সেই সার্টিফিকেট কজনের আছে? কেন আধার কার্ড গ্রহণ করা হবে না? প্রশ্ন তুলে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শুনানিতে সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। তবে আধার, ভোটার বা রেশন কার্ডকে প্রয়োজনীয় নথি হিসেবে বিবেচনা করা যায় কিনা কমিশনের কাছে তা জানতে চাওয়া হয়। মঙ্গলবার এই মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার, ভোটার, রেশন কার্ড ব্যবহারে কমিশনের আপত্তি রয়েছে। কমিশনের ব্যাখ্যা, ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়, তাই ভোটার কার্ডকে নথি হিসেবে দেখানো অর্থহীন। এই ভোটার কার্ড তো আজকে হয়নি, ভোটার কার্ড তো হয়েছিল যে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করেছিল, তারপর তো 1994-95 সাল থেকে ভোটার কার্ড চলছে। সেই ভোটার কার্ড ধরে তো আমি আজও পর্যন্ত ভোট দিচ্ছি। তা সেই ভোটার কার্ড বৈধ থাকবে না? এটা হতে পারে কখনো? আজগুবি কথাবার্তা ইলেকশন কমিশনের। যা বলার সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন। সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তো অবস্থানের কোনো পরিবর্তন করেনি। সুপ্রিম কোর্ট এটা বলছিল যে প্রয়োজনে আপনারা আধার কার্ডকে গ্রহণ করতে পারেন, এইটুকুনি বলেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো কোনো বিরোধিতা করেনি। মামলাকারীদের বক্তব্য ছিল ভোটার তালিকার সংশোধনের নামে কমিশন এখতিয়ার ছাড়াচ্ছে। তার জবাবে কমিশন জানিয়েছে ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। পর্যালোচনার একমাত্র অধিকার কমিশনেরই আছে। কমিশনের প্রত্যুত্তরের পরে পরবর্তী শুনানি 28শে জুলাই। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।